কোন আমি কইয়ার না আল্লাহ কইতা তোমরা বানাইছেও মাটি দিয়া মাটির দাম যদি বাড়ে তাহলে আমার শরীরও মাটি আছে এখানে দাম বাড়ে না আল্লাহ কামল হাকিমিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন মানুষের কল্যাণের জন্য রহমতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলা শরীয়ত সম্মতভাবে যতভাবে যত আমল হল আল্লাহর হাবিবে করিয়া দেখাইয়া গেছেন এই জাতীয় কাম যদি আমরা করিয়া যাই যত দিন যাইব রাসূলুল্লাহর উম্মতর দাম বাড়িব তোমার চোখের সামনে জমিনের দাম বাড়ে এই যাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল জায়গা কতখানি মানুষের সংখ্যা দিন দিন কমব না বাড়ব না এখন যেতে হইছে এত সন্তানাদি দুইর বেশ না কমব তবে এর ভিতরে একটা জায়গা আছে এই জায়গার যদি আপনি 5 লক্ষ টাকা খরচ করিয়ে গিয়ে এই জায়গার যদি আপনি ওকুফ করো তাহলে আপনার ওকুফে আর ফা দেওয়া হইতো না ফরজ আদায় হইতো নাই এই জায়গার নাম হইল বতনে অরুণা সেনে এই জায়গা ওকুফ করলে ওকুফ হয় না বলে এই জায়গা শয়তানে উগি দিছিল আপনার মহফিল ওলা জায়গা এখানে চিনো বইলে ওয়াজ হইতো ওলা চিনি গুয়ানো আর ভাত ওলা জায়গা আছে শয়তানে উগি দিছিল আপনার মহফিলে যদি ইলা জায়গাতে সেদিন বইয়া ওয়াজ শুনলে ওয়াজ হইতো নাই তাহলে ওলা ফাঁক ফাঁক ধরাইয়া আর রাত যদি চিমনি যাও আন্দাই আন্দাইছে তোকে নিও 3টা 2টা লগে নিয়ে মাথা তার ওলা বইয়া দোয়া তো 2টা তো হয় পছন্দ ভাইবা 3 আপনারা ওলা বইছে দেখা যেত বেশ দেখা যেত না মানুষ এমনিও বেশ বা আইলাও জবানা আইছে আপনি দূরে থাকবেন না আপনার আগে দিয়ে আগুয়া খোয়া মানুষ জাগা হচ্ছে না গিয়া হইবে মানুষ 15 জন আর হে খালি ঘর মাকি জাগা হচ্ছে না ও হুনতা এখন খালি একবার আইছে হযরতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ একদিন তান খেদমত আরজ হল সাহেব আমার বড় আশা আমি লেবানন গিয়া বর্তমান পৃথিবীর কুতবুল আলমর পিছনে আমি জুমা পড়িতা না করতে কইব হফির সাহেব বড় আর তাই নরু তাইতে কইলা যা যা গেছে লেবানন গিয়া পৌঁছিছে পৌঁছার পরে দেখলো এক জায়গাতে জানাজা হাজির জানাজার সামনে রাখা সব বান্ধিয়া মানুষ দাঁড়াইয়া আছেন জনজাত ফরজ 30-35 হয়েছে মাত্র 2টা এক হইল উবানি আর 2 নম্বর হইল 4 তকবীর আর নাই এ জিজ্ঞাস করলো আপনারা জানাজা এখানে পড়ো না জোর আসরর ইমামতি আহারে সহজ আর জানাজার নমাজ পড়নি আরো সহজ জানাজার নামাজ পড়াইতে 2টা শব্দ আপনি জুড়ে কোয়া লাগবার বাকিটা আসতে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোর আসরর ইমামতি হইল আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাত ওই গেছে বাকি আর কিতাব পড়ি যে খেউনতো রাত মাগরিব এসা হজর দুম্বা তারও আর কান পড়া লাগে তে যাক জানাজা খাড়া পড়েন নাই জিজ্ঞাস করলো আপনারা জানাজা কেনে পড়ো না আবার জানাজা গাইবা না জানাজা যাইজ নাই জনজার সামনে নাই জানাজা পড়তে নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মযহাব আবু হানিফা বুদিমামে বাসভা আসিরাজে উম্মতানে মুস্তফা ইমাম আবু হানিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর বাতি আলো জ্বালাইয়া তুইয়া গেছলা বাতি টাগুন দিয়া গেছলা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতে এই আলোক চলতাম ধর্ম মাসলা মাসাইল বার করে গেছেন আচ্ছা তাইন কোনো বইটু ছিলেন এক ইমাম মযহবের ইমাম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম তাফসীরে মুআল্লিমুত তানজিল মহিউদ্দিন ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহির লেখা 516 হিজরিত পৃথিবীর থেকে বিদায় লই তার লেখা তফসির বার করলে পাওয়া যায় কাল কিয়ামতের দিন তুমি আও হমুকা হইলা না আল্লাহ কামল হাকিমিনে এই দলর ইমাম রে ডাক দিবা তুমি তোমার সঙ্গী লইয়াও হারে ডাক দিবা যে ইমাম হল মযহবের রে ডাক দিবা এক রওয়ায়ত 2 নম্বর রওয়ায়ত হইল ওলি হকলার মধ্যে যারা ইমাম আছে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি পিরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি আহমদ ফারুক সারহিন্দি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি একজন হরি ডাক দিবা তুমি তাই চুমাতানোর যারা লগ লইছলা যারা আসলা তারা রে লইয়া তুমি তাই নাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
হারোর কাছে বই তুললেন মজহবের ইমাম রাসূলুল্লাহ ফরমাইন আমি যে ইসলাম জমিনে রাখিয়া যাই আর আমার ইসলাম যদি আসমানের সুরাইয়া তারা পর্যন্ত চলিয়া যায়। সুরাইয়া তারা কোন জায়গাতে? এই তারাটা হইল সপ্তম আকাশ 7 নম্বর আসমান। হে যখন আলো দে সারা তারায় আলো ভাই অতখান পর্যন্ত যদি যাই কি পারস্য থেকে আমার উন্নতর মধ্যে একজন সন্তান ছেলে জন্ম নিব, ছেলে সন্তান জন্ম নিবে সুরাইয়া তারা থেকে ইসলাম রে জমিন ফিরাইয়া নামবো। 2 রওয়ায়াত, এক রওয়ায়াত হইল হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপর রওয়ায়াত হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমি আমার জীবনে বাঁচিছেন কতদিন, বেশ দিন নাই। 80 হিজরির জন্ম আর 150 হিজরিত ওফাত, 70 বছর। আমার 2 বছরের ইবাদত আমি পূর্ণ আশা রাখি আল্লাহর কাছে কবুল হইছে। রাত সারা রাত ঘুমাইতা না, এশার নামাজ পড়িয়া মুসল্লাত বইতার আয়াত পড়িতা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আয়াত পড়িতা চোখে জল বাহির হইয়া যাইত, খান্দি খান্দি ফজর রক্ত হইছে গিয়া। আবু হানিফায় ফরমাইন আমার যদি খামো লাগে তে 2 বছর ইবাদত খামো লাগবো। বলে কোন 2 বছর আবু হানিফা হও? বলে আমি আমার শেষ জীবনে হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া বয়ত হইছিলাম। বয়ত হওয়ার পরে আমি যে ইবাদত করছি সে ইবাদতটা আল্লাহর কাছে কবুল হওয়ার আশা রাখি। তুই বুঝা যায় আমরা বয়ত লাগবো, বয়ত হইতে হলো হেলো হইলে চাকরি হয়ে যান ফতায় এন গেছে, শরীয়ত তখন পিছিয়ে আল্লাহ হওয়ার লাগে, দুনিয়া হওয়ার লাগে। আচ্ছা যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইনজিকেইলা আপনারা জনাজা পড়ো না। মুর্দার সামনে সফ আছে না, ও জনাজাত গেলে শুনবা সফ কটা গণ আছে না, সফ গণাতেই চলি। ইটা এমনি না, ইটার সারা আসল আছে, আসল নাই নি। আল্লাহর হাবিবের ফরমাইন আমার উম্মতের জনাজা যদি 3 খাতার 3 সফ 3 সারি মানুষই পড়িলায় আমার উম্মতর গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দেলায়। 3 গু জোড়া না বেজোড়া? তোলা বেজোড় হইতো না। মাত্র 60, আমি হল্লা খেয়ে যাইতো রে, মাত্র 60 জন মানুষ যদি ইমান খাড়ায় আর কেউ নাই 3 সফ করতে মানুষের দেখাই যায়নি সব চিন্তা না। একজন গেলে কি ইমাম রসুন হজন, 3 জন উবাও 1 কাতার হয়েছে 1 সফ, 2 জন 1 কাতার 1 সফ, একজনে 1 সফ 3 সফ বানাইয়া নমাজ পড়িবায়। আপনারা জানাজাখানে পড়ো না বলে আমরা ইমাম সাহেবের অপেক্ষায় আছি। ইমাম না আইলে পড়তে হবে, জনজান যেসাই পড়াই যায় বা দুগু শব্দ না নিয়ে পড়াই না। জিকেইলা আপনারা ইমাম খেয়ে বলে আমরা ইমাম হইলা বর্তমান পৃথিবীর কুতবুল আলম। হইলরে মসজিদে গিয়া জুম্মাত হইতাম, এখন অন হইলের মতো। কত সময় পরে ইমাম সাহেব আইলা আবার পরে চাইলো, চাইয়া দেখে তার পীর ও মুর্শিদ হযরত আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি জানাজা পড়াইয়া আইলা। গুড়ি গুড়ি জুমার দিন গেল লেবাননের যাওয়া মসজিদ গিয়া বইছে, সুন্নত পড়িয়া বাদ হঠাৎ দেখে ইমাম সাহেব গিয়া মসজিদ ঢুকলা, ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়িতরা। মসজিদ আমি 2 রাকাত পড়ি নাই, হ্যাঁ আচ্ছা। চাইয়া দেখে তার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানি রহমতুল্লাহ খুতবা পড়িলা, নমাজ পড়াইয়া বাহির হইয়া আইলা। চিন্তা করলো হাই রে হাই, আমি দেখি আমার পীর সাহেবে আমরার খারকান শহরের জামে মসজিদ নমাজ পড়াই, ইনো আইয়া কিভাবে নমাজ পড়াইলা? আইরে আমার পীর ও মুর্শিদ হইলা বর্তমান পৃথিবীর কুতবুল আলম, তানে আমি ফালাইয়াই নইলাম বেয়াদবি হল্লাম। কয়েকদিন পরে বাড়িতে ইয়া তার খেদমত গিয়া ভাব পড়িয়া খান্দে কয়েসা আমারে মাফ করো কুয়া। বলে কি হইছে? বলে সাহেব আপনিও হইলা বর্তমান পৃথিবীর কুতবুল আলম, আপনারে রাখি আমি অন্য জায়গাতে গেছিলাম। বলে কিতা দেখলে? আমি জানাজাত খাড়া হইলাম, জানাজাত গিয়া খাড়া দেখলাম। তারারে জিজ্ঞাসা করলাম জনজা করো না? তারা হইনি ইমাম সাহেব আইবা। আমরার যত জনজা হয় ইমাম সাহেব আইয়া ভরায়। দেখলাম আপনি গিয়া নমাজ পড়াইলা, আমি তো দেখি সব সময় আপনি আমার সামনে। আবার জমাত গেলাম, জমাত গিয়ে দেখি আপনি জমা পড়াইলা। সাহেব আমারে মাফ করার ব্যাপারটা আমারে হইয়া দেখুয়া। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন তো লাগি শর্ত আছে, যদি মানুষতে হইম শর্ত হইল বাইরাস করা অতা নেই লগে করে নিতে। তুমি কোনটা বুঝো না?
শর্ত হইল আমি যতদিন জমিনও থাকছি কোনো থাকমো মানুষে হইতে না লুকাইতাই বলে ফার্ম বলে জানিরা পৃথিবীর যতটা জনজা হয় আমি আবুল হাসান হারখানে গিয়া ভরাইয়া এই ক্লাসও না গেলে বুঝতাম আমি বুঝি না এই ক্লাস আপনারা বুঝতে পারবেন আমি পারি না ক্লাস এগুলো কঠিন আছে না সেটা কইছিল গাহে বরতা রিমে আলা নিশিনম গাহে বর পোষতে পারে খোদে নাবিনম এমন ক্ষমতা আল্লাহর জাতের দান করছে কোনো সময় আর সে আল্লাহ তাকি তাহতা সারা পর্যন্ত দেখতে ভাই কোনো সময় পাওয়ার নিচে খিতা আছে হইতে পারেন না আল্লাহর এক অলির এক মুরিদ একদিন তেনা কইল সাপ মরার সময় যে কষ্ট হইবে এই কষ্টটা কিভাবে সহ্য করা যায় বলে দেখ মরার সময় কষ্ট নাই লিতে কিতা কইন বলা যাবে দলিল কোরআন শরীফ গিয়া পড়ি সাইবে কোরআন শরীফ আছে 30 পারা না কতবার বাড়িছে কমছে নি আইলো আবার ঘরে আমাল এখন মেচা বইলে তো 1 বছরে কত মইব কিনা হাফিজ সাহ বইলে এক রাত সারা কোরআন শরীফ পড়িল ফড়িয়া ঘুরিয়া গিয়া কইল সাহ আমি তো পাইছি না পাইছত না বলে সূরা ইউসুফ পড়িস আল্লাহর ওলি হলো রে আল্লাহ কতখান ক্ষমতা দান হল সারাটা কোরআন শরীফ পড়িল তফসির যেটা আছে তরজমা সারা হে চাইল ভাই না হইলা যা সূরা ইউসুফ গিয়া তিলাওয়াত করিস আইল গর আয়া সূরা ইউসুফ তিলাওয়াত করল করার পরে আবার খেদমত গিয়া হয়েছে আপনার হুকুম ভাইয়া ইজাজত থইয়া আমি সূরা ইউসুফ তিলাওয়াত করিয়াও পাইছি না যদি আল্লাহর ওলিয়ে ধরাইয়া দেন না দেখাইয়া দেন না তাহলে ভাইতো না কইলা যা সূরা ইউসুফ দেখবে খায়া ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম ফরিয়া ফাইল কিতাবের অর্থ জুলাইখায় হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জেল হাঁটায় হারাইছিলেন জেল 7টা কামরার ভিতরে হারাইয়া কইসা আও ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা জুলাইখা পুরনো সাজে সজ্জিত হইয়া সেন্ট লাগাইয়া 7টা কামরার ভিতরে ঢুকাইয়া ইউসুফরে কইছে ওদিকে আও লাউলা আররা বুরহান রাব্বি আল্লাহর যাতে যদি আমারে বুরহান দেখাইতা না দলিল দেখাইতা না তে আমার অবস্থা কি হইতো আসলো ও ইউসুফ 7টা কামরার ভিতরে মিশিরও আপনি কিতা দলিল দেখলাই হযরত ইউসুফ আলাইহিস সালামে দেখুন তান বাবা খানো রাখছো কেনান খানো শাম এখন হইছে সিরিয়া আর ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গা মিশির 7টা কামরার ভিতরে রাখা দেখুন তান বাবা ইয়াকুব আলী সালাম কারি সাহেব কোন জন লই আইসুন আমার দাওয়াত দিছই না ও মুলি সাহেব না 10জন ছুটি ছই যাইটা আগে কোনো মানে এটা মশা নেবা লাগতো না মশা এখান অখান্ত থাকি অখান্ত নেবা লাগে না এক কান্দে ভারবাই নিতাই ফেটো হারানের বাদে বদলাই লাগে নি শুক্রিয়া আদায় করো হাফলর গাইড শীতর দিনের অখান্ত উলার শরীর লাগানির বাদে মশা এখান 10জন বইছুন খাবার মুলি সাহেব শিয়ান নানি হইলা খাদি সাহেব বলে বহুত জায়গাত আমি খাদি সাহেব হল পাইছো যে শামসিও দোহা হা যে আপনার মতো সুন্দর ফল আর ঘর পাইছি অগুতায় খাবার এগুলো খাওয়াত লাগলে মশা শেষ নেন খাদি সাহেব শিয়ান আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা মাজহানু চানহাহা ওয়ালা ইয়াখাহু উকবাহা শেষ খারি সাহেব এখানে আগুয়া নাই খারি সাহেবে কইলাও মৌলানা সাহেব অনেক আলিম হল থেকে জুলাইখার হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমি শুনছি আপনার মতো সুন্দর করে করা কোনো আলিম জমিন পাইছি না আপনি যদি অগতে এখন খোয়া লাগাইতে আদা ভাড়া লাগান কোরআন শরীফ মশা রইব নি মৌলানা সাহেবে কইলা পিছরে ইয়াকুব নামে ইউসুফ গুম সুদ বাদ ইয়াকুব আলাইহিস সালামের এক ফুয়া নাম আসলো ইউসুফ আরি গেছলা বাদে ভাইলিস মৃত্যু শেষ তুই আইলা কেনান সাম ইনো কিভাবে দেখলা
আল্লাহ কামল হাকিমিন তান অলি হলের এই ক্ষমতা দেখছই তান মরির এমন এক জায়গা পড়ছে কোনো সহায় নাই, হঠাৎ তার ফির সাবর আওয়াজ তার খান হইব, কিংবা তো তার ফির সাবল খান খারুরের সামনে দেখব। ই যদি বুরহান আমি দেখতাম না তাহলে আমার অবস্থা কি চইতো আসলো। ইসু আলাইহিস সালাম রানা দেলাইলা ইটা জুলাইখার খানো যাইতে দরজা লাগাইল, তালা লাগাইল, সাফি আমার হাত। প্রথম দরজা তাবার পরে দরজা খুলি যায়, একটা একটা করি 6টা দরজা খুলি যায়। 7 নম্বর দরজা যখন খুলিছে খরে দিয়া পাঞ্জাবির মধ্যে পিরাহিনর মধ্যে শাটর মাঝে ধরি লইছে জুলাইখায়, ফারিয়া লইয়া গিয়া বারইলা গিয়া ভাইছে আজিজ মিসির ওয়াদ গিয়াও দিছে কেস দেখলাই নাকি তা করছে। আবার দেখলো বাসার জাত উঠবার আগে একটা হাঁটিলি দেলাও জেলো হাঁটাইছে। 6 বৎসরের একটা শিশুয়ে তার কিতা দিছে ফায়সালা দেলায়। দেখো যদি ইসু আলাইহিস সালামর শাটর আগে দি সিরা হইতে জুলাইখা সত্য, আর যদি ফরে দি সিরা হয় ফারা হয় তাহলে ইসুফ সত্য। সাইয়া দেখুন করে দি বালা এখন খেরর করে দি শাটর ভাড়া দেখলে তুমি ওটা কইতাই নি ওটা এর ঘরে জেলো ফাটাই দিছে, খানো ফাটাইছে ইসুরে জেলো ফির বিজয়ী চিনি কতদিন রয়েছে 3 থেকে 9 বছর হযরত ইসু আলাইহিস সালামে জেল খাটিলা ফাটাইছে কোন গে জুলাইখায়। এখন মিসিরও এমন মাতারম বইল, দেখো বাদশার বেগম হইয়া, বাদশার আহলি হইয়া, বাদশার ওয়াইফ হইয়া এক গুলামর উপরে পাগল হয়ে গেছে গিয়া, যত চলিব অত বাড়ব না সম্ভব। দেখলো এটারে কিভাবে প্রতিহত করা যায়, বন্ধ করা যায়। তখন মিসিরর বালা বালা পরিবার থাকি 300 জন বেটিনরে দাওয়াত দিছে জুলাইখায়। যেমনে বেটিনতে দাওয়াত হয় আন্দাজ পাইছো নি? বেটিন জোরনো হাত বইয়া বাটিয়া কোন বেটিরে দাওয়াত খাওয়াইছো নি? এটা তো সারা আমরা দাওয়াত খাওয়ার বাদে খাফর তাকানাতে কুজিয়া আর আরিয়াতান অলঙ্কার এর বাদে সেন সারা লাগাইয়া গিয়া বইছেন, আর ভরে দিছে বালিশে খগুয়াওয়ালা বইছই, সারার হাতও দিছে ফল, এখগু এমন ফল দিছে যে ফলটা চাক্কু ছাড়া খাইবার কোনো হয় নাই। প্রত্যেকের হাতে একটা চাক্কু দিছে, দিয়া হইছে আমি যখন হইমু ফল কাটিয়া খাইতে তখন খাইবাই। লপ পড়ে তা তুই চিনুনি দেখার বাদে জিব্বা হুকাইতো না ফানি আইয় তেতই আমি আল্লাহর হাবিবের মাত কথা জিকির আজকার হোনার পরে খেনে আমার মন টান দিকে আয় না। সাধারণ তেতই দেখার লগে লগে জিব্বাত ফানি আয়। এরা লপ পড়ে খাইলিতে হয়েছে খবরদার আমি যখন হইম খাটিয়া খাইতে তখন খাইবাই। গেছে জেল গিয়া হইছে হইছো হদি গিয়াও, আবার হযরত ইসুফ বাইর হই গেল হইছো, আগে তোমারে জেল দিছে আবার ডাক দিলে এখানে বারো বলে আগর ফিরা জেল হারাইছে, এখন যদি হনি না আরো কোন অবস্থা করব। হযরত ইসুফ আলাইহিস সালাম রানিয়া বেটিন যে খানবাদ যে গরবা কি পরিমাণ সাজিয়া আইছেন রঙ্গিয়া আইছেন, আইয়া হামাইছেন। হামানির লগে লগে বেটিয়ে কইছে জুলাইখায় কইছে ফল খাটিয়া খাও। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন হযরত ইসুফ আলাইহিস সালাম রে দেখিয়া সারা বেটিনতে কইছেন আল্লাহু আকবার ওয়া কাত্তানা আইদিয়াহুন, ফলর জায়গাত ফল রইছে আত খাটিছো। ওয়া কুলনা, আল্লাহ পবিত্র তুমি, মা হাজা বাশার আইন মানুষ নাই, ইন হাজা ইল্লা মালাকুম কারীম, এই নইলা সম্মানী এক ফরিস্তা। এত সুন্দর সাজিয়া আইছেন একটা বার হযরত ইসুফ আলাইহিস সালামে সব তুলা মারি কোনো বেটিন ধরবাই চাইছেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আবার হযরত ইসুফ আলাইহিস সালাম রে ঘর থেকে বাহির করে লইছে, খালি ফুটিতে রাতো খাটিতে বুঝবাইছেন, খাটিতে এখন গিয়ে বুঝবাইছিলেন, বুঝ হইলে খাটবো নি। হে আমার মরিদ জানি রাখ, দেখো ফরতে ফরতে বেটায় ভাই না আল্লাহর অলিয়ে তারে বুঝাইয়া দেলাইতরাই অলিয়ক লরে আল্লাহর জাতি ক্ষমতা দান করল। আউলিয়ারা
হস্তে কুদরতে আজ এলা তীরে জুস্তা বাদে গর্দা নজেরা অলি হলরে আল্লাহর যাতে এমন ক্ষমতা দান করছে আতর তীর ছাড়ার হরে ফিরিয়া দনু কয় না অলি হলরে আল্লাহর যাতে ক্ষমতা দান করলো যে তীর ছাড়ি দিছে ওটা ঘুরাই আনার ক্ষমতা আল্লাহর যাতে দিছে এর কারণে ফার্সি পড়া নাই আপনি 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 বুঝতে নেই ফার্সি বুঝাইলে পড়িলাম না হুব্বে দরবে সাকলি দে জন্নতাস দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস অলিয়াকলর মহব্বত অন্তর রাখা মুক্তি নাই অন্তর রাখা বেহেস্তর সাফি পাওয়া কলিদ মানে সাফি আর অলিয়কলর লগে দুশ্মনী যদি করে তাহলে দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস শত্রুতা যদি কোনো মানুষে অলিয়কলর লগে করে তাহলে জানি রাখো তুমি অভিশাপ বদুয়ার পাত্র জমিন বনবায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আল্লাহর ওলিয়ে তান মুরিদরে বুঝাইতরা জুলাইখায় কিতাব মিসিরর বেটি নহলে এক হযরত ইউসুফরে দেখে কুম্বায় হাত খাটিছেন কোন দিকে হাত খাটিলা দুঃখ পাইছিলেন নি বলে না বুধ হইছেন নি বলে না এই নবীর উম্মত খাটি উম্মত হই যাও যখন মানুষ মরণাপন্ন হইব মরার সময় হইব যেখানে হোক না কেন চো আহিং গেরফতন কুনদ জানে পাক চেবর তখতে মরদম চেবর রুয়ে খাক বালা মানুষ যদি হই যায় আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হই যায় চাহে তুমি মাটির নিচে হও পানির নিচে হও তক্ত হও তুমি জমিন থেকে যাইতে কিচ্ছু বুঝতে নাই আল্লাহর হাবিবের আল্লাহ কামুল হাকিমের আপনার আমার সামনে রাখবা আর আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার ভাই রাসূলুল্লাহর উম্মতে দেখবা কুম্বায় হযরতে আজরাইল আলাইহিস সালামের রূহ বার করে নিবা কোনো মানুষে বুঝতো না খাঁটি উম্মত আল্লাহর হাবিবের হইতে হইব আদিসব গানো আমার বাদে না আনুরবা আনিল না মানুষ বুঝাইছে আমার বয়স কম তো আবার দাড়ি ঘুরে উঠছে না কিছু কষ্ট হয়ে যায় ফাঁকে না কিতা দিলে ফাঁকে বহুত মানুষের জিকাইল আচ্ছা যাক হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একলি তানে ইজাজত দিছিল আবুল হাসান সিররি সাকাতি রহমতুল্লাহ আলাইহি তানে ইজাজত দিছেন হে আবুল হাসান খারকানি তানে ইজাজত দিছেন মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি তানে ইজাজত দিছেন জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তানে ইজাজত দিছেন আলী রেজা রহমতুল্লাহ আলাইহি আলী রেজা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ ইলা হযরতে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি রে ইজাজত হে দিলা আবরে নাসলা কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি রে হে ইজাজত দিছেন তান পীর মুর্শিদ হে হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রে ইজাজত দিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত পাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদিন দরিয়া পার হইয়া যাইত্রা মুসল্লা বিছাইয়া পানিত রাখছেন মুসল্লার পার হইয়া যাইত্রা গিয়া আরে বেটা আইসে আইয়া দেখছে হে দরিয়া পার হইত দেখছে যাইত্রা গিয়া ডাক দিছে ইয়া মাল্লাহ কাল হে মাঝি দিগিয়াও ফিরাইছেন নৌকায় ফিরাইয়া যখন সামনে আইলা যেমনে দেখছে মুসল্লা ডরাই গেছে উপায় নাই হইলা আমারে ডাকলে কেনে কয় না আমি দরিয়া পার হইয়া অফর ভারো যাইতাম আসলো আচ্ছা আমার মুসল্লা চোট হইল শর্ট তুইল আমি তোরে সবকে গো হইয়া দিম সবক জফিতে পারবি বলে যাওয়া পারবি সবক উঠেছিল ইয়া জোনাই দিয়া জোনাই দিয়া জোনাই দিয়া জোনাই সবক কিতা ইয়া জোনাই দিয়া জোনাই দিয়া জোনাই দিয়া জোনাই জফি জফিয়া যার মধ্য দরিয়ার যখন কেছে সামনে দি মাটি নাই পিছনে দি মাটি নাই উত্তরে দি নাই দক্ষিণে দি নাই চতুর্দিকে চাইয়া দেখে পানি আর উপায় নাই রে মরি যাইতাম তখন হইছে ইয়া আল্লাহ
যখন ইয়া আল্লাহ হইয়া ডাক দিছে, ডাক দেওয়ার লগে লগে মুসল্লা থাকি পানিত পড়ি যায়। যত সময় ইয়া জুনাইদ হইয়া ডাকিলেও ফলল না, আল্লাহরে ডাক দেওয়ার ওপরে পানিত পড়ি গেল গিয়া। লাভ দিয়ে হাত দিয়া ধরিয়া আবার মুসল্লাত বইয়া হইল পাগল, এখনো জুনাইদ পর্যন্ত আইতে পারলে না, আল্লাহ পর্যন্ত গিয়া কিলা পৌঁছিবে। আগে ফানাফির সে হইতে হইবে, এর হরে ফানাফির রসুল, এর হরে ফানাফিল্লা যাইতে হইব। এই কথার দ্বারা বোঝা যায় আপনারে আপনার পীর ও মুর্শিদের সবক যতখান দিবা এটা আরো বেশ সারি। ও তাই কইছেন দুরূদ শরীফ আমি 600 পারি, আচ্ছা মনে হয় 1800 পাগল হইতে নিবাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহির বাড়ি তান মুরিদ হল। আমার বাড়ি যাইও না, কোনটা হইতে আমার মুরিদ নাই, ওকে খুব ভালো, ও একলা আল্লাহ যদি পাঠ করে আপনারা লগ লইয়া মুরিদ হল গেছেন গিয়া আল্লাহ বাড়িত নাই তাই জিকাইলা বেটি গরু আছেন তো সাব খান, এই তোমরা সাব কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন এক বেটায় তার গরুর হরু তার মা লগে ঝগড়া করিয়া দরবার করিয়া গেছে, বিচার লইয়া তার বিচার করাই দিত। ইন গিয়া শুনে আব্দুল্লাহর মায়ার উমরের ছলের গরু। কত সময় পরে যখন হযরত ওমর সামনে আইলা, আওয়ার ঘরে বেটারে জিজ্ঞাসা করলা কিতা লাগি মাতে না কও না, কোন কি জন্য আসলায়? কয়েকবার খাওয়ার পরে মাথা তলে দিয়ে দিয়া কইল, সাহেব যে তার লাগি আইসলাম দেখি আপনার অনু আছে। হযরত উমরে বুঝাইছিলা, জানিরা আমার আব্দুল্লাহর মার কাছে 2টা গুণ আছে, যেগুলো বাসা বাড়ি আপনারা বুঝতে, এটা আগে বাড়িতে কিছু যারা বর্তমানে বাসাতে কিছু হতো, আপনি বাড়িতে না আপনার বাড়ি থেকে মূর্ত এগো হাঁটিয়ে কোনো মানুষের তার সাহস আছে কি দাম দিব না, বেটি না দিত না, এগো ফারাদার রাখছো না। আমি বাড়িতে না থাকলে আমার বাড়িটার ফারাদার কোনো ক্ষতি করবার ক্ষমতা নাই, এই ক্ষমতা আমার আব্দুল্লাহর মার কাছে আছে। ফুয়া ফুড়ি পাইছ কোনজনে পেশাব করার বাদে ফুয়া পরিষ্কার করছে দইছ নিয়ে খেয়ে দয় বুনে পরিষ্কার খেয়ে করে আমার আব্দুল্লাহর মায় আমার সন্তানাদিরে পরিষ্কার হরইন, আমার চোখের অন্য দিক থেকে ফিরাইয়া রাখইন। এই 2টা গুণ আব্দুল্লাহর মার কাছে আছে, যার কারণে আমি মাফ করি দিলাইলাম। হে আল্লাহর বান্দা, তোমার স্ত্রীর কাছে যদি 2টা গুণ থাকে তুমিও মাফ করি দিলাইও। হইলে আমরা তোমরা সাপ কি উবে ওটা হয় করতে কি বান্দিও দিন হ্যাঁ খানো হাবা কিনুন ভাই হবে খানো গেছে কি ভাড়াই দি তাই গেছেন লাহরিয়া না ফাড়োটা কি, কারণ মানুষ যা হাটল খাইয়া এক সপ্তাহ রোয়া যাইব না, কিরা খাইয়া চিনার খাইয়া আঙ্গুর খাইয়া না, কিতা খাওয়া লাগবো ভাত আর নাই রুটি একটা খাওয়া লাগবো না। হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া 2 জন যখন সারা আল্লাহ আহকামুল হাকিমিনে মাফ করি দিলাইলা, বোধ হয়নি ফেটো জ্বলে আগে এখানে জ্বলিল না। হযরতে আচ্ছা আমার বাদে না না রে বা এটা করি না, আমার খাম ওটা আগে 3-4 ঘন্টা উবাইয়া পারছি পারি না। হযরতে জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠাইলা ফল 3টা দিয়া, যাও আদম রে দিও 2টার, হাওয়া রে দিও 1টা, 12 দিন শেষ। বাহ বেমার পড়ছ, বেমারটা কি ভালো হয়েছেন? টিফিন লইয়া মশা লইয়া ফুয়াইব না ফুড়িয়াইব? আমার ভান না ফুয়াই আইতো ফুড়িয়াই নেই। বাপর সম্পত্তিটা কি ফুড়িয়ে যে পাইব এর থেকে ডাবল হইতো ফুয়ায়, ফুড়িয়ে যদি 1 টাকা পায় তো ফুয়ায় পাইতো 2 টাকা। কি সারা মায়া তো ফুড়ির নেন হেনে, ই যে 1 টাকা আনলে কিন্তু কিতা করতা, এগুলো খরচ আছে নি? বিয়া হওয়ার বাদে ডাক্তারি থেকে লইয়া এখানে জোতা মোজা পর্যন্ত খেয়ে দিত, খানি খেয়ে দিত, কাপড় খেয়ে দিত, ছেলেরা মেয়েরা স্কুলে ভরিত তার খরচ খেয়ে দিত। যেখানে পাইছো আমার ওখানে বেশ খাইছো, ওখানে মসজিদের মাদ্রাসাত দিলে দিলা 2টা দিলা বাবার আর 1টা দিলা মারে। এই ফল খাইলা এখন তো ডেইলি আদম সন্তান যারা আছে তারা যদি
ফাঁক করিয়া আগুন দিয়া রান দিয়া যদি কোনো বস্তু খায় না পেটর ক্ষুধা মিটে না। আল্লাহ কামাল হাকিমিনে হজরতে জিবরিল আলাইহিস সালাম রে ডাকিয়া কইলা, জিবরিল কই রইলাই, তুমি যাও সাইন সামান্য আগুন গিয়া দুজক তাকি উঠাইয়া ন। সামান্য আগুন উঠাইলা, উঠানির হরে কইলা আল্লাহ আদম আর হাওয়া আসে নাই। আমার এই সময় আইতে আসলো বাগবাড়ি কিতাবা বাঁশবাড়ির তহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ কারি হজরত মৌলানা আলী আহমদ সাহেব, তাই নারেক ওয়াজও যাইতা, আমি আর যাইতাম নাই। তাই আমার সরম করে তাই যেন আমার মেসাব হই না, আমি মেসাবর এক লাখ নিতে ও আমার দেলাইছ। হ্যাঁ না না নিরবীয় বুঝতে না, ধীরে ধীরে না, ধীরে ধীরে না, না ও জুড়েও না, আমি দৌড়িন আত দিও না, জ্বলিয়া শেষ হয়ে যাইব, সারা পৃথিবী জ্বলি যাইব। আল্লাহ কিতা করতাম পানিত পুড়াও। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, এই আয়াতর এই হাদিসর সরা বুখারী শরীফ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর হাদিস আনছেন। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী ইবনে বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি সরা লেখছেন, ওখানে আমি দেখলাম তুমি পানিত ডুবাও, কতবার ডুবাও, বেশিবার নাই, 70 বার ঠান্ডা করো। না না না, লাল সাহেব দেখলে মাথার পুরায় না, দুধর চাও একবার খাইয়াছি, বেশ খাবাইও না, না না খাবাইও না, এটা পেট্রোলেও খামাইত না, পেট্রোলেও খামাইত। আচ্ছা যাক, মৌলানা আলী আহমদ সাহেব তুমি দেরি করিও না রে। আচ্ছা যাক, তখন 70 বার পানিত ডুবাইলা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, পানির মাঝে আগুন আছে, ও আগুন হামাইল, তুলিছিল না, পানি থেকে তুলছিল আগুন। ইয়া আল্লাহ এখন কিতা করতাম বলে এক কাম করো, তুমি এটা এখনো আদম আর হাওয়ার কাছে নিও না, জঙ্গল লইয়া যাও, ফাড়র উপরে নিয়া রাখো। ফাড়র উপরে রাখার লগে লগে আগুনে ডাক দিছে, ডাক দিয়া খানো গেছে আসল আগুন যেটা দুজক চলিয়া যায়, শুধু গ্যাসটা জমিন রইয়া গেল। রুবালা যাইতাম স্কুল, এখানে মক্তব, এখানে এখন মক্তব উত্তব নাই, ইটা বড়ই গাছের তলে এখন যাইত দিয়া। আর আইতে সময় দলা দলা ফাত করে, আর বাড়ি মেলে আগুন উঠে না। এই যে রাখলা রাখার লগে লগে সারা আগুন আইছে নি না, আউতরে দি বেটা লুয়াত বাড়িয়ার ফাতারে গেলে দেখা যায় আগুনের চিনকারি আছে। আয় আল্লাহ এখন দিতাম নি বলে না, তখন 2টা গাছ আসলো, মিনার সাজারিল আখবারি নারাং নারাং ফাইজা আনতুম মিনহু তুকিদুন। 2টা গাছ আছে, 2টা গাছের পাতা হইল সবুজ খসুয়া, একটা গাছের পাতা আর একটা গাছ লাগলে কোনো অসুবিধা হয় না। কিন্তু আদম আর হাওয়ারে আল্লাহ জানাইলা, জিবরিল জানাই হইয়া দেও, 2 গাছ থাকি 2টা পাতা সিঁড়িয়া একটা দিয়ে আর একটা বাড়ি মারতা আগুন উঠিব। আইজ আমরা আগুন হইয়া দিন না, আগুন দি কোনো জিনিস যত সময় ফাঁক করো হইছে না, আটা হোক কিংবা তো ভাত চাউল রান্ধা লাগবে নাকি হইব, ই পরিমাণ বকাবকি বেঠিয়ে করলি মরি দখল রানা দিলা, দেখি যাইছেন জঙ্গলে দিয়ে কতখান গিয়া দেখুন লাখড়ির বোঝা মাথাত লইয়া রানা দিছেন, তারারে দেখিয়া বোঝা ফালাইয়া কইলা বাড়িত গেছলেনি বলে জয়। ও আচ্ছা, জানি রাখো, এই জাতীয় এক বেটি যদি আমি এগুলো তালাক দিলে দুনিয়ার জমিন কোনো বেটাইনটি এগুলো খাইতে পারত না। আর ও বেটির কষ্টটা আমি জানার কারণে আমারে আল্লাহ কামল হাকিমিনে আবুল হাসান খারকানি বানাইলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনার সামনে আল্লাহর হাবিবের এক হাদিস পড়িছিলাম। শয়তান যেগো আছে, আবার একদিন সাহাবাই কেরাম হলে আফুসর মধ্যে ঝগড়া করি পরিমাণ রাগান্বিত। আল্লাহর হাবিবে ফরমাইলা, তোমরা লগর শয়তানি গীতা করার। ইয়া রাসূলুল্লাহ, আমরার লগে শয়তান আসেনি বলে হা।
শয়তান রে যেদিন আল্লাহর রাতে কইছেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম বারণ তাকিয়া তুমি তো তখন শয়তানে কয়েকটা দরখাস্ত আল্লাহর কাছে দিছে এর মধ্যে একটা দরখাস্ত দিছে আল্লাহ আদমের যতটা সন্তান হইবা আমার অতটা ওইটা উল্লেখেনে আমার একটাই আদমের একটারে ওয়াজ তাকিয়া নমাজ তাকিয়া হজ তাকি যাকাত তাকি বালাহাম তাকি ফিরাইয়া রাখত এ সাহাবীর হল জানি রাখো যত মানুষ জাত আছেন প্রত্যেক মানুষের সঙ্গে একটা শয়তান আছে সাহাবাই কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আছে আল্লাহর হাবিবে ফরমাইন আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখাখান আমি দেখলাম আল্লাহর হাবিবে ফরমাইন না আমার লগে আছে আমারে আল্লাহর জাতে তো সাহায্য করছেন মায়া করছেন আমার লগর যেগো আছে কে পড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোন মানুষেরই ক্ষমতা নাই শয়তান রে লগে যেগো আছে গুরে কলিমা ভরাইবার হে মানুষের কোন জায়গাত থাকে কল কিভাবে গাছ করতে পারে বাত থাকে গরম মশা হামাই গেছেন আমার হাজি আলিমুদ্দিন সাওয়ার আব্বা বাবা নবাত আমরা আগে আইতাম তখন ভাড়া যায় না মাগরিব বাদে কিতা জ্বালাইতে খালি মশা তলে পড়তাম মশা হরাইবার আছে নানি দুমা আছে নানি শয়তান ভিতরে হামাইছে কিতা দিয়ে হরাইতে অন দিও আর দুমা তুমি জ্বলবা হে যাইব গিয়া শয়তান হরাইবা লাগি আল্লাহর হাবিবে ফরমাই নিজা জাকার আল্লাহ যখন আল্লাহর বান্দা আল্লাহর বন্দি আল্লাহরে ইয়াদ করব আল্লাহর ইয়াদ করার লগে লগে শয়তান সরিয়া যায় ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা যখন মানুষ আল্লাহর ইয়াদ থেকে গাফিল হয়ে যায় বন করিলায় তখন শয়তানে ইয়া গ্রাস করিলায় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান ইখতাসা বি খুলুকিল আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহুম্মা সাল্লিমনা ওয়া সাল্লিম দীনানা ওয়ালা তাসলুব ওয়ালা তাতলু ওয়াক্তান নাযঈ ঈমানানা আয় আল্লাহ আপনার যে বান্দা হল মাহফিল বসিয়ে রয়েছে আল্লাহ আল্লাহ এরা উদ্বাস্ত নাই ঠান্ডার দিনের আর আরামর বিছনা আছে আরামর বিছনার হারাম হরিয়া শামসুল উলামা সাহেবে কিবলা হুলতলি রহমতুল্লাহ আলাইহি রিসালে সাহাবের মাহফিল বসিয়ে রয়েছে আপনার বান্দা হলে যেভাবে আরামর বিছনা হারাম করছেন আল্লাহ আপনার বান্দা হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দেও আল্লাহ আমরার মায়ার শরীরে দুজখর আগুন থেকে রক্ষা করো আল্লাহ আমরা যত মা বোন হলে আরামর বিছনা ছাড়িয়া আমি বাদে হক্কানি আলিম হলর ওয়াজ হনবা আল্লাহ আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দেলা আল্লাহ আয় আল্লাহ ইয়াত্রা ভর যত মুমিন মুমিনাত হল অন্ধকার খবর আমার হাত পায় মুখ পায় সাইত্র আল্লাহ আল্লাহ সারার আরওয়াহের উপরে আজকে সব রহমত আপনি নাজিল ফরমাও খাস করি আমরা যারা খেও মা হারা খেও বাবা হারা খেও ভাই হারা খেও বোন হারা আছি আল্লাহ আল্লাহ আমরা এই সমস্ত মুর্দে গানোর আর কবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ যত বিমারি সারা বিমারির ইমান দিয়ে আপনি শিফায় কুল্লি শিফায় আজিলা নসিব ফরমাও আল্লাহ আমরা খেয়ে খুন ঘাটু আটকে গেছি আপনার দয়ার মায়া দিয়ে আমরা আটকাইল ঘাটে আপনি ছুটাইয়া দেও আল্লাহ আয় আল্লাহ আমরা সারারে হালাল রুজির রাস্তা আপনি খুলিয়ে দেও আল্লাহ যারা ব্যবসা আছে চাকরি আছি তার মাঝে খায়ের আর বরকত আপনি নাজিল ফরমাও আমরা এই জমিন রে আমরা লাগি আপনি শান্তির জমিন বানাও আল্লাহ আমরার মাসাজিদ আর মাদারিস সকলের মুহাফিজ আপনি বনি যাও আয় আল্লাহ এত ঠান্ডার মাঝে তোমার বন্ধ হল বসিয়া রয়েছেন একবার তো আপনি রহমতর নজর খান আপনার বন্ধ হলর উপরে ভালো আল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।